পৌরাণিক উপাখ্যান। রটন্তী কালী পুজোর পৌরাণিক ব্যাখ্যা কি? রটন্তী কালী পুজোর ইতিহাস মূলত লোকবিশ্বাস ও পুরাণের মিশ্রণ। এটি মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়, যা অন্যান্য কালী পুজো থেকে ভিন্ন, কারণ এটি অমাবস্যায় হয় না। এই দিনে রাধা কৃষ্ণের প্রেমলীলা এবং দেবী কালীর মহিমা প্রচারের সঙ্গে জড়িত। এটি রটনা শব্দ থেকে এসেছে, অর্থাৎ এই দিনে দেবী কালীর মহিমা ত্রিলোক জুড়ে প্রচারিত হয়েছিল, তাই এই কালীর নাম রটন্তী কালী। কিন্তু রটন্তী কালীর উৎপত্তি কিভাবে হল, কি বলছে পুরাণ, শাস্ত্রীয় ব্যাখ্যাই বা কি? আজ জানাবো সেই বিষয়। রটন্তী কালীর আদি কথা কি? রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মা দুর্গার উগ্রকেশী মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার প্রচলিত লোককথা অনুসারে শোনা যায় এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন ও ক্ষুধা নিবারণ করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে মাঘ চতুর্দশীতে অন্ধকারে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শ্রীরাধা বিচলিত হয়ে ওঠেন। সব ভুলে গৃহত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীরাধার শাশুড়ি এবং ননদ ছিলেন সুযোগের অপেক্ষায়। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধাকে একত্রে হাতে নাতে ধরে আয়ান ঘোষের কাছে ছোট করবে। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে কাছাকাছি আসতে দেখেন। শ্রীরাধার শাশুড়ি জটিলা ও ননদ কুটিলা তার নামে কলঙ্ক রটিয়েছিলেন যে তিনি গোপনে কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হন। এক মাঘী চতুর্দশীর রাতে তারা রাধার স্বামী আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে হাতে নাতে ধরার জন্য কুঞ্জবনে উপস্থিত হন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ বিপদ বুঝতে পেরে স্বয়ং কালীর রূপ ধারণ করেন। আয়ান ঘোষ ছিলেন দেবী কালীর একনিষ্ঠ উপাসক। কুঞ্জবনে পৌঁছে তিনি রাধা ও কৃষ্ণকে নয়, বরং তার আরাধ্য দেবী কালীকে দেখতে পান, যার পায়ের কাছে শ্রীরাধা ফুল ফল দিয়ে পূজা করছেন। এই দৃশ্য দেখে আয়ান ঘোষের ভুল ভাঙে এবং অঝোরে কাঁদতে থাকেন। তিনি এই অলৌকিক ঘটনার কথা সর্বত্র প্রচার বা রটনা করেন। রটনা থেকে এই পুজোর নাম হয়েছে রটন্তী কালী। বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে, কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি, বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, তারা এই সময় রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে তাদের মনোবাসনা পূরণ করতে পারেন।